ইকো পার্ক, রাজারহাট নিউ টাউনে ইকো পার্ক। আজকে আমরা ইকো পার্কে এসেছি। ইকো পার্ক তো যাব, কিন্তু ইকো পার্কে যাওয়ার আগে মিষ্টি হাবটা তোমাদেরকে ঘুরিয়ে দিচ্ছি। মিষ্টি হাব 2018 সালে ইকো পার্কে গেট নাম্বার 3-এর পাশে ইনগুরেট করা হয়েছিল। এই মিষ্টি হাবে টোটাল কলকাতার টপ 11 ব্র্যান্ডের মিষ্টির দোকান আছে, যেখানে কেসি দাস থেকে শক্তিগড়ের ফেমাস ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মিহিদানা এবং কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়াও রয়েছে। কিন্তু আমি এর মধ্যে কেসি দাসের রসগোল্লাটা ট্রাই করেছিলাম, যেটা খেতে অসম্ভব ভালো ছিল। তোমরাও ট্রাই করতে পারো। বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায় এখানে, এবং সবকটাই একদম রিজনেবল প্রাইস। এয়ারপোর্ট যাওয়ার যাত্রীরা যারা যায়, তারা এই মিষ্টি হাব থেকেও মিষ্টি নিয়ে এয়ারপোর্টের দিকে এগোতে পারে। তো এই হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ড যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। বেশ ভালো সেল হয়, এবং আমরা তো খেলাম, তো খুব ভালো টেস্টও ছিল। তো মিষ্টি হাব থেকে বেরিয়ে এন্ট্রি ফিস 30 টাকা দিয়ে আমরা ফাইনালি 2026টা শুরু করলাম একটা ছোট্টখাটো আফটারনুন পিকনিক দিয়ে। আফটারনুন পিকনিক মানে হঠাৎ করেই ডিসাইড হয়েছিল, তো সেটার জন্য আমাদের আরও বেশি মজা হয়েছে। সো চলো, আজকের দিনটা কেমন করে এনজয় করছি সেটা তোমাদেরকে দেখাবো। হঠাৎ করে মানে জাস্ট হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে ডিসাইড করা হলো যে লেটস গো ফর পিকনিক। তো সানডে ছিল, তো আমরা হঠাৎ করে আরসালানে গেলাম, এবং আরসালান থেকে চিকেন বিরিয়ানি এবং চিকেন চাপ নিয়ে সোজা পৌঁছে গেলাম ইকো পার্কে। এছাড়াও ইকো পার্কের ভেতরেও অনেক স্টল দেখলাম, লাইক ওয়া মোমোর আছে এবং বিভিন্ন আদার স্টলের দোকানগুলো আছে। তোমরা চাইলে ওখান থেকেও খাবার কিনে খেতে পারো। তো আমাদের খাবারটা অবভিয়াসলি বেশি ভালোই ছিল, কারণ আমরা বিরিয়ানি খেয়েছি, এবং বিরিয়ানি আমাদের সবারই অলমোস্ট ফেভারিট। সো এই হচ্ছে ফুডস, অ্যান্ড আমরা এভাবেই মজা করছিলাম। ইকো পার্কের ভেতরেও অনেক অ্যাক্টিভিটিস আছে, যেরকম সাইক্লিং আছে, টয় ট্রেন আছে, জম্বি বলস আছে, এবং বোটিংয়েও আছে। যেহেতু আমরা বললাম যে হঠাৎ করে পৌঁছেছিলাম, তো ওটাতে আমাদের একটু সময়টা চলে গেছিলো। তো আমাদের লাঞ্চ করার পরে আমাদের হাতে বিশেষ কোনো সময় ছিল না, নাহলে আমরা বোটিংটা নিশ্চয়ই করতাম। এবং বোটিংয়ে টাইমিং হচ্ছে 5:30টার পরে আর কোনো টিকিট পাওয়া যাবে না, তো সেই জন্য আমরা বোটিংটা চড়তে পারিনি। কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। সন্ধ্যা নামছে, শীতের সন্ধ্যা, তো বেশ আমরা এনজয় করছিলাম। তো এই হচ্ছে বোটিংয়ের রেট পার হাফ অ্যান আওয়ার, মানে 30 মিনিট অন্তর অন্তর বোট ছাড়ে, এবং 30 মিনিটের আলাদা বোটের আলাদা খরচাও রয়েছে। ওই ঘুরতে ঘুরতে আমরা একটু স্টলের দিকে গেলাম, এবং বিভিন্ন রকমের খাবার দোকান, যেটা আমি অলরেডি আপনাদেরকে প্রথমেই বললাম। তো সেরকম লাইক আমরা এখন বিকেলের খাবার যেরকম ফুচকা পাওয়া যেতে যায়, আইসক্রিম পাওয়া যায়, তো আমরা এই সব খেয়েও খুব এনজয় করছিলাম।
এই ছিল আমাদের ছোটোখাটো আফটারনুন পিকনিক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন। থ্যাংক ইউ।